জঘন্যতম ঘটনা। সিট গঠন হয়েছে, পরিবারের পক্ষ থেকে 4 জনের বিরুদ্ধে অভিযোগ দেওয়া হয়েছিল, 2 জনকে গ্রেপ্তার করা হয়েছে, 3 জনকে ডিটেন্ট করা হয়েছে, যাদের সঙ্গে পলাতক 2 আসামির ফোনে কথোপকথন পেয়েছে পুলিশ। পুরো আইজির নেতৃত্বে পুলিশ, এসটিএফ সবাই কাজ করছেন। উনার পরিবার যা যা চেয়েছেন সরকারের কাছে সেই কাজ সরকার করছে। আমি আশা করি যে তদন্তের মাঝপথে আমার না বলাই ভালো, কিন্তু এটুকু আমি বলে দিচ্ছি, পরিবার যেভাবে জাস্টিস চেয়েছেন, পরিবার সরকার এবং পুলিশের কাছ থেকে যে যে সহযোগিতা চেয়েছেন সেটা তারা পাবেন। মোট 4টি মামলা হয়েছে। একটি এই জঘন্যতম অপরাধের মামলা ছাড়া আরো 3টি মামলা হয়েছে। সম্ভবত আমি এক্ষুনি বলবো না, আমি কাউকে ক্লিয়ারেন্স দিতে চাই না, পুলিশ বলবে। যেটা মব লিঞ্চিং হয়েছে, এর পিছনে একটা কমিউনাল অ্যাঙ্গেল ছিল। রেল লাইনে যেভাবে রেলপথকে উপড়ানো হয়েছে, আমাদের অতীত ইতিহাস মনে পড়ছে। 2019-এর সিএ বিরোধী আন্দোলন বা কিছুদিন আগে ওয়াকফ অ্যামেন্ডমেন্ট বিরোধী আন্দোলন। তৃতীয় হচ্ছে সিআরপিএফ এর 2 জন জওয়ান আহত হয়েছেন, একটা পুলিশের গাড়িকে জ্বালানো হয়েছে। আপনারা নিশ্চিন্তে থাকুন, প্রথমটার তো বিচার দেব, ক্যাপিটাল পানিশমেন্ট দেব। ওর বাবা যা যা চেয়েছে সব করবে মুখ্যমন্ত্রী, সাথে সাথেই ফোনে কথা বলেছে। তো আমি খুশি যে ওনারা আমার আস্থা রেখেছেন। বাকি 3টে বিষয় যারা যুক্ত, যারা অতৃপ্ত আত্মা, ভোটে হেরে যারা ঘরে ঢুকে গেছিলেন, এখনো ঢুকে আছেন, এই তিনজন মিলে এই যে 3টে কাণ্ড করেছে না, এদেরকেও কিন্তু ভুগতে হবে। এমন ভোগাবো বুঝতে পারবেন। মুখ্যমন্ত্রী শুভেন্দু অধিকারী সাংবাদিকের মুখোমুখি হয়ে বারুইপুর কাণ্ডে একেবারে পরিষ্কার করে দিলেন। উনি বললেন, বারুইপুরে যে নাবালিকা ধর্ষণ খুন হয়েছে, তৎক্ষণাৎ আমাদের পুলিশ মন্ত্রী শুভেন্দু অধিকারীজি অ্যাকশন নিয়েছে এবং নির্যাতিতা বাবার সাথে ফোনে কথাবার্তা হয়েছে। সিএম এর সঙ্গে আমার সব কথা হয়েছে। টোটাল আমি ফাঁসির দাবি করেছি এদের সঙ্গে। মুখ্যমন্ত্রী মঙ্গলবার ভবানী ভবনে আসছে, আমাদের যেতে বলেছে। ওখানে বসে যা দাবি করবো, যেটা বলবো সেটাই উনি করে দেবে বলেছে। সব রকম সহযোগিতা আমাদের করবে, তার জন্য সবাই কিন্তু একটু চুপচাপ করে আমরা বসে যাই, একটু শান্ত হই। লাস্টটা সকাল থেকে কিন্তু আছে। নির্যাতিতার বাবা যা যা বলবে তাই আমাদের মুখ্যমন্ত্রী করবে। কাল মঙ্গলবার বারুইপুরে যাবেন মুখ্যমন্ত্রী শুভেন্দু অধিকারী। বারুইপুরের নির্যাতিতা কাণ্ডে বারুইপুরে মেন আসামি সহিত 3 জন গ্রেপ্তার হয়েছে। দোষীদের মৃত্যু দণ্ড দেওয়া হবে। আর যে বা যারা কিছু রাজনৈতিক দল উস্কে দিয়েছে, দাঙ্গা লাগাচ্ছে, টায়ার জ্বালিয়ে বিক্ষোভ করছে, কাঠের টুকরো দিয়ে বিক্ষোভ করছে, ওই বাম তারা আন্দোলন করছে, লোক খেপাচ্ছে, একজন কেন্দ্রীয় বাহিনী আহত হয়েছে, পুলিশ কর্মীও আহত হয়েছে, একটা পুলিশের গাড়িকে আগুন জ্বালিয়ে দিয়েছে। মুখ্যমন্ত্রী শুভেন্দু অধিকারী বলেছেন, যারা নাবালিকাকে ধর্ষণ খুন করেছে তাদের তো উপযুক্ত শাস্তি হবেই। আর যে বা যারা পুলিশের উপর হামলা করেছে, পুলিশের গাড়ির উপর আগুন জ্বালিয়ে দিয়েছে, কিছুদিন আগে আমরা দেখা গেছিল রেলপথ নিয়ে অন্যায় অত্যাচার করেছে। মুখ্যমন্ত্রী শুভেন্দু অধিকারী কড়া হুঁশিয়ারি দিয়েছেন, যে বা যারা পাকাপাকি করছো তাদের উপযুক্ত শাস্তি হবে, কাউকে ছাড়া যাবে না। একে তো এই পশ্চিমবঙ্গে ইউসিসি আইন লাগু হয়েছে, অপরাধীদের 1 বছর জেল হবে, মাটি খুঁড়ে খুঁড়ে বের করা হবে। আর শুধু জেল নয়, তাদের ঘটি বাটি বিক্রি করে যে সরকারি সম্পদ নষ্ট করেছে তাদের ঘটি বাটি বিক্রি করেই কিন্তু আদায় করা হবে। মুখ্যমন্ত্রী কড়া হুঁশিয়ারি দিয়েছেন যে অপরাধী কোনো মতে ছাড় পাবে না। এটা
ভারতের জনতা পার্টির প্রতিশ্রুতি ছিল যে অপরাধী, গুন্ডাগিরি, মস্তানগিরি আর চলবে না। যে তৃণমূল আমল নয়, যে তৃণমূল আমলে পুলিশকে বাথরুমে ঢুকতে দেখা গেছিল, পুলিশ টেবিল তলায় ঢুকতে দেখা গেছিল, আর তৃণমূল আমল নয়। কিছু রাজনৈতিক দল উস্কে দিচ্ছে দোষীদের গ্রেফতার করে কঠোর থেকে কঠোর ব্যবস্থা করবে মুখ্যমন্ত্রী শুভেন্দু অধিকারী। কাউকে ছাড়বে না, কেউ রেহাই পাবে না। যে বা যারা অন্যায় করেছে তাদের উপযুক্ত শাস্তি হবেই। আর যারা যে যে রাজনৈতিক দল উস্কে দিচ্ছে, দাঙ্গা লাগাচ্ছে, তারা আরজি করে সময় কোথায় শুয়েছিলেন ভাই? দুর্গাপুর কলেজে ঘটেছিল, কোথায় শুয়েছিলে ভাই? কোথায় ছিলে ভাই? কসবা ল কলেজে ঘটেছে, কোথায় ছিলে ভাই? লোককে উস্কে দিয়ে দাঙ্গা লাগাচ্ছেন, তার কড়া ব্যবস্থা নেবে রাজ্য সরকার। আর তৃণমূল সরকার নেই যে অপরাধীরাকে মাথায় তুলে রাখবে। বিজেপি সরকার এসেছে, ডবল ইঞ্জিন সরকার এসেছে, অপরাধীকে মাটির ভিতর থেকে বের করে নিয়ে আসবে। কোন অপরাধী ছাড় পাবে না। কোনো গুন্ডাগিরি আর চলবে না। গুন্ডা দমনের জন্য নতুন আইন পশ্চিমবঙ্গে পাস হয়েছে। কোনো গুন্ডাগিরি আর চলবে না, কোনো মস্তানগিরি চলবে না। মুখ্যমন্ত্রী শুভেন্দু অধিকারী বারুইপুর কাণ্ডে কড়া হুঁশিয়ারি দিয়েছেন। আগামীকাল সেখানে যাচ্ছেন, যাবার পরেই অপরাধীদের ব্যবস্থা করবে, খুঁজে খুঁজে বার করবে। এই কাণ্ডে যদি পুলিশ জড়িত আছে তো পুলিশের উপর ব্যবস্থা করা হবে, কাউকে ছাড়া যাবে না।